তো যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে বাংলাদেশে প্রথম যে রোজাটা সেটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমাদেরও কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমরাও কিছুক্ষণের মধ্যেও যে আমাদের যে প্রথম রোজাটা থাকে সেটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করব। তো এই রোজার ভিতরে ফার্স্ট টাইম আমি কিন্তু প্রবাসী, মানে দেশের বাইরে আমি রোজার একটা এক্সপিরিয়েন্স এবং দেশের বাইরে আমি কীভাবে রোজাটা পালন করছি এবং কেমন লাগছে সব কিছু আমি তুলে ধরবো। ভাই সত্যি কথা বলতে কি, রোজার মাসে আপনার যেগুলা মিস করছি সবচেয়ে বেশি মিস করছি আমার মায়ের হাতের যে চপ থাকতো। আপনারা আমি দেখতাম যে আমি যখন গ্রামে থাকতাম তখন আম্মা আমার জন্য রোজার হাতে আপনার ছোলা বুট থাকতো, আপনার চপ থাকতো, আপনার বিভিন্ন আরও আমি কিছু বাজার থেকে আনতাম, নিয়ে আসার পরে আপনার ইত্যাদিটা অনেক সুন্দরভাবে বাংলাদেশে মিক্সিং করে তৈরি করতাম। কিন্তু এখন সেগুলো আর করি না, এখন করি না বলতে সেগুলো পাই না, কারণ এদেশে কিন্তু আপনার মুড়ি, ঝালমুড়ি বা ছোলা বা আদার্স এগুলো পাওয়া যায়, কিন্তু মুড়িটা খুব কম পাওয়া যায়। এদেশে মুড়ি খুব কম, অল্প মুড়িতে অনেক দাম, এই জন্য মাসে অনেক এক্সপেন্সিভ বলে এদেশে মুড়িগুলো কেনে না। এবং আমরাও অনেক সময় বাংলাদেশে কিন্তু আপনার এই ইত্যাদির সময় আমরা একটা নির্দিষ্ট সময় বের করতাম, কিন্তু এদেশে কিন্তু সেটা হয় না। এদেশে আমরা সবাই কাজ করি, আমরা প্রবাসী, আমরা সময় পাই না, এই জন্য হয় না ভাই। এই রোজার মাসে ইফতারি খাওয়ার যে মজাটা সেটা কিন্তু আলাদা একটা থাকে, ফিলিংস থাকে। কিন্তু এখন কষ্ট হলেও এটা মেনে নিতে হবে যে আমাদের কপালে হয়তো একটা ছিল, বা আমরা তো কীরকম জানি না, মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, রিস্ক না, আমরা একটা গরিব ফ্যামিলির সন্তান। তারপরেও যে এমনি যেমন তারপরেও যে আমরা বিদেশে এসে সুন্দরভাবে কাজ করে আমাদের দেশের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এরকমভাবে আমরা কাজ করে এবং কষ্ট করেও রোজাটা ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে পারছি। এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। আমি নিজে থেকে আল্লাহ আমাদের যে সুস্থ রাখছে। বিদেশের বাড়িতে কিন্তু খুব কম লোক সুস্থ রাখে। কী কোন দোকানে দেবেন চলুন, বিদেশের বাড়িতে খুব কম লোক থাকে অসুস্থ, আপনার সুস্থ। ওই বিদেশের বাড়িতে আপনার হলো বেশিরভাগই লোক হলো আপনার হলো বিদেশের বাড়িতে বেশিরভাগই লোক কিন্তু অসুস্থ থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আজকে রোজা থাকছি, কিন্তু কোনো কিছুই আপনার আমার মনে হয়নি, শুধু ওই বাংলাদেশের যে ইফতারিটা সেই ইফতারির কথাই বেশি মনে পড়ছে। আর আপনারা যারা প্রবাসী এসেছেন আমি জানি সবাই কিন্তু এই জিনিসটা অনেক মিস করবেন, যে বাংলাদেশে যে মায়ের হাতে সবাই মিলে একসাথে বসে আমরা ইফতারি করতাম, মজা করতাম, একটা ইফতারির সময় ওয়েটিং করতাম। কিন্তু এখন কিন্তু বিদেশি বাড়িতে সেরকম নাই, এখন নাই মানে আগে করতে নেই। কারণ বিদেশি বাড়ি আমার 10 জেলা, 10 এলাকা, 10 বিভাগ, অথবা 4-5টা দেশের মানুষ কিন্তু আমরা এক জায়গায়, আমরা দেখান থাকি। এখানে কিন্তু বাঙালি, ইন্ডিয়ান এবং অনেকেই আছে আমাদের সাথে। তাহলে অনেকেই বাঙালির ভিতরে মুসলমান আছে, আর সবাই তো বাঙালির ভিতরে রোজা থাকে না, সবাই তো বাঙালির ভিতরে ইফতারি করে না। এই জন্যই আমরা যেভাবেই পারি নর্মাল একটা ওয়াটার বা হালকা পানি টানি নিই, আমরা আমাদের ইত্যাদি পানিটা সেগুলি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেন, আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কোন